আপনাদের আজকে দেখাবো তেহারি রেসিপি। এখানে সব মশলার উপকরণগুলো রেডি করে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি। এটা ছাঁকনির মাধ্যমে পানিটা ঝরায় নেব। এখন মাংসটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। এখানে সব উপকরণগুলো রেডি আছে, এক এক করে সব দিব এবং বলে দিব। আমার এখানে হাফ কেজির একটু বেশি মাংস আছে, সেহেতু সেই অনুযায়ী মশলা দিব। এখানে জিরা বাটা দিলাম, মাংস অনুযায়ী মশলাটা দিব আর কি আমি। এখানে আদা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে বা পেস্ট করা। আমি এখানে গোটা মশলাগুলো দিব না, গোটা মশলাগুলো পরে ইউজ করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, এখানে দেবো ধনের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, পরিমাণ মতো ঝাল যে যেমন খান আর কি। যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, সেহেতু শুকনো মরিচ গুঁড়াটা সামান্য দিলাম। এখানে দিব তেহারি সিক্রেট মশলা। আপনারা যদি চান তাহলে আমি সিক্রেট মশলাটার রেসিপি পরে আপনার ভিডিও করে দিব। কারণ এই পর্যায়ে অ্যাড করবো পরিমাণ মতো লবণ। লবণটা শুধু মাংস অনুযায়ী অ্যাড করতে হবে, যেহেতু পোলাওতে আমি লবণ দেওয়া হবে, সেটা পোলাও অনুযায়ী দিতে হবে। তাহলে মাংসের যে পরিমাণ সেই অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আর টক দই, আমার যেহেতু টক দই বাসায় ছিল না, সেটা আমি এটা ঘোরা হবে টক দই বানাইছি। আর এই মাংসটা তেল হবে, শুধু সরিষার তেল দিয়ে রান্না হবে। পরিমাণ মতো তেল অ্যাড করব। এখন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করব, ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। এখন চাউলটা পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। একটা কড়াই গরম করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। চাউলটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে পোলাওটা ভালো হবে। এখন একটা প্রেসার কুকার বসায় দিচ্ছি মাংসটা রান্না করার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু মাংসতে তেল অ্যাড করছি, এখন অল্প পরিমাণ তেল দিব। এখানে পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট, এখন মাংসটা বসায় দিব। তেলটা গরম করে নিচ্ছি। এখন গোটা মশলাগুলো এই জায়গায় ইউজ করবো। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ দিব অল্প পরিমাণ দিয়ে একটু হালকা ভেজে মাংসটা অ্যাড করবো। ম্যারিনেট করা মাংসটা অ্যাড করবো। আপনারা আগে থেকে মাংসটা ম্যারিনেট করে একটু আধা ঘন্টার জন্য রেখে দেবেন। তখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে আমি মাংসটা অ্যাড করবো। এখন মাংসটা অ্যাড করবো, করে নাড়াচাড়ি করে নিচ্ছি। এরপর নাড়াচাড়ি করে আমি পরিমাণ মতো পানি দিয়ে 5-6টা সিজ দিয়ে নেবো প্রেসার কুকারে, যে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি চান পাতিলে দিতে পারেন, সমস্যা নেই। নাড়াচাড়ি করে পানি অ্যাড করবো। মাংসটা একটু তেলের সাথে হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর পানি অ্যাড করবো। পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে 5-6টা সিজ দিয়ে নেব। 5-6টা সিজ দিয়ে
হয়ে গেলে মাংসটা এই পর্যায়ে একটু পানি পানি আছে, তাই আমি তেল ওঠা পর্যন্ত মাংসটা একটু নাড়াচাড়ি করবো। মাংসের কালারটা দেখেন কি সুন্দর আসছে। মাংসটা রান্না করা কমপ্লিট। পোলায় রান্না করার জন্য কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল, পেঁয়াজ বেরেস্তা করার তেলটা ছিটাই নিয়েছি। আমাদের গোটা মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, তেজপাতা, 2-3টা লবঙ্গ, অল্প একটু পেঁয়াজ, এটা হালকা ভেজে কাঁচামরিচ দিব, কয়েকটা চিরা কাঁচামরিচ। তারপর একটা পাত্রে পানি গরম করে নিব। চাল যেটুকু দিচ্ছি তার ডাবল পরিমাণ পানি। পেঁয়াজটা হালকা ভেজে চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো, দিয়ে হালকা ভাজা ভাজা করবো। নাড়াচাড়ি করে ভালোভাবে ভাজতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম শাহি জিরা। শাহি জিরা দিলে ফ্লেভারটা ভালো আছে। আবার নাড়াচাড়ি করবো। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শুধু পোলাওয়ের জন্য যতটুকু লবণ লাগবে সেটা, এখন মাংসেতে লবণ অ্যাড করা হয়েছে। এখন দিয়ে দিলাম জিরা বাটা, জিরা, আদা, রসুন একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়ি করবো। করা হলে মাংসটা অ্যাড করবো। নাড়াচাড়ি হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংসটা ঢেলে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়ি করে নেব। একটু নাড়াচাড়ি করে তারপর পানিটা অ্যাড করবো। আমি আগে থেকে পানিটা গরম করে রাখতে, গরম পানিটা ইউজ করবো। এরপর যে পানিটা অ্যাড করবো, গরম পানিটা ইউজ করবো সবসময়, তাহলে তেলের কালারটা ভালো থাকবে আর তেলটা ভালো হবে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা ইউজ করব। তারপর দুধটা অ্যাড করলাম, এটা পাউডার দুধ অ্যাড করছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন। এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব। আবার লাস্টের দিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিব। এখন কিছুটা দিলে পোলাওটা ভালো হবে, টেস্টটাও ভালো হবে। এরপর যে আমি নাড়াচাড়ি করে ঢেকে রাখবো। ঢেকে রেখে 5 মিনিট মধ্যে আবার একটু ঢাকনাটা খুলবো। 5 মিনিট পর এই অবস্থা। তারপর যে আবার একটু নাড়াচাড়ি করে ঢেকে দিব। আবার 5 মিনিট পর এই অবস্থা। এরপর যা কাঁচামরিচ দিয়ে দিব। পোলাওটা প্রায় হয়ে গেছে তৈরিটা। কাঁচামরিচটা ভিতরে ঢুকাই দিব, ফ্লেভারটা ভালো হবে। নামানোর আগে আগে কাঁচামরিচটা দিবেন, তাহলে কাঁচামরিচ যে একটা ফ্লেভার সেটা তেলের মধ্যে আসবে। এরপর যে আমি একটু ভিতরে ঢুকায় দিচ্ছি মরিচগুলো।
দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। নামানোর আগে কেওড়ার জল আর পেঁয়াজ বেরেস্তাটা দিব। দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর একটুখানি দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 চামচের মতো পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কেউ চাইলে ঘি অ্যাড করতে পারেন। কমপ্লিট, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। থ্যাংক ইউ।